আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা। আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়। 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত আপনাদের ঘুম ভাঙেনি? আপনারা কি সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনারা কি টেলিভিশন দেখেননি? আপনাদের কান পর্যন্ত কি আপনাদের পেটুয়া বাহিনীর কোন গোয়েন্দা, কোন ইনফরমার আপনাদের কান পর্যন্ত সেই সংবাদটি পৌঁছায়নি যে যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদেরকে আপনাদের পেটুয়া বাহিনী লেগ মেরে রাস্তায় ফেলে দিয়েছে? আমরা এই পুলিশ সদস্যদের প্রকাশ্যে বিচার চাই। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। ডিসি মাসুদ মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখি। আপনি কি এসি রুমের বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মারা হয়েছে, সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। আমি ছিলাম লাইভে, তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা। এটাই ছিল আমার ভুল। এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয় এবং একটু পরেই সে এসে সজোরে আমার উপরে আঘাত করে, যেটাই সরাসরি লাইভেই ছিল, আপনারা দেখেছেন। আমার হাতের এখানে আঘাত করে, পরবর্তীতে তিনি আরো এক দুটো আঘাত করেন যেখানে আমার ফোনটা পড়ে যায়। যখন আমি ফোন তুলতে নিচে যাই তখন একসাথে তারা 4 থেকে 5 জন মিলে আমাকে পেছন থেকে আঘাত করে। এখন পরবর্তীতে ডিসি মাসুদ সাহেব ওখানে আসে, আমরা তাকে পেয়ে তার কাছে যাই, কারণ এর আগে তিনি মাঝে মাঝেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা অস্বীকার করি না। কিন্তু কালকে যখন তার কাছে আমরা বললাম যে আমাদের উপরে আঘাত করা হয়েছে এবং সেটা ইন্টেনশনালি তার আঘাত করেছে, সেটা তিনি এড়িয়ে গেলেন। তিনি কোনো কথাই বললেন না, কোনো জবাব দিলেন না। পাশাপাশি তিনি থাকা অবস্থায় আরেকজন পুলিশ সদস্য আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। সেটির ফুটেজও আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। তার সামনে থেকে, মানে সে উপস্থিত থাকা অবস্থায় যদি একজন পুলিশ সদস্য আবারও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কিছু হতে পারে না। তারা প্ল্যান করেই হয়তোবা আসছে। এই যে সাংবাদিক ভাইদের উপর হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা হয়েছে, এখন পর্যন্ত প্রেস ক্লাব, ডিআরইউ, ডিউজে সহ যে সকল সাংবাদিক সংগঠনগুলো রয়েছে তারা কি কোনো বিবৃতি দেওয়ার দুঃসাহস করেছে? তারা করে নাই? তারা কিসের সংগঠন চালায়? তারা কি দলের সংগঠন চালায় নাকি সাংবাদিকদের সংগঠন? যদি করে দলীয় কর্মীর উপর হামলা হয় তারা বিবৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, কিন্তু সাংবাদিকদের উপর প্রশাসনের এভাবে হামলা, তারা বিবৃতি দেয় নাই। আমরা দেখেছি আজকে যে অন্তর্বর্তী সরকার, এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, সাংবাদিকদের রক্তের উপর দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছে। কিন্তু আসার পর সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের যে নিরাপত্তা যতটুকু সরকারের দায়িত্ব ছিল করার, সেটি তো করেনি। বরং আরো সাংবাদিকেরা যখন স্বাধীন সাংবাদিকতা করতে যাচ্ছে সেখানে তাদেরকে বাধা দিচ্ছে। আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে, আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি, কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন, আর সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে। আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়, তার ভিডিও চিত্র রয়েছে। বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে আমরা চেয়েছি স্বাধীন গণমাধ্যম। সেই স্বাধীন গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে যে এভাবে হামলার শিকার হব, এটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না।